ক্লাস শুরু করলাম আজকে। তাহলে আজকে এই সবাই একটু খেয়াল রাখবেন। আর আজকে মোটামুটি পড়ে যাব বা দেখে যাব, এটি আর কিছু কাজ আর প্র্যাকটিক্যাল কাজ আছে, কিছু টাস্ক। যাও, এখন আমরা কিছুদিন আগে বা দুটি ক্লাস করছি, মানে আপসা আপসা যে কিওয়ার্ড কি, কিওয়ার্ড রিসার্চ, এই দুটো সম্পর্কে করছি নাকি। এখন আমরা আসলে যতটুকু পড়ছি না কেন, আমরা আসলে এই থেকে জানছি কি ভাই, কিওয়ার্ড কি, কিওয়ার্ড আছে এমন একটা স্পেসিফিক ওয়ার্ড যেগুলো আসলে সার্চ করলে কি এটা মিনিংফুল একটা রেজাল্ট আসে নাকি। এখন এটার কিছু ইংলিশ দেখতেছি কি সংজ্ঞা আছে বা ডেফিনেশন আছে, যেটা আপনাকে বলছি আপনাদের, আপনারা পড়ে আসেন, কারণ ফিউচারে কাজে লাগবে। যাই হোক, এই গেছে আসলে। এখন আমরা এই কিওয়ার্ড কাজ করি কেন, কিওয়ার্ড কাজ করে একটা ওয়েবসাইট র্যাঙ্কে আনতে হলে কি কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয় নাকি। একটা কিওয়ার্ড কি, একটা কিওয়ার্ড হচ্ছে একটা কন্টেন্টের মাথা। যেমন মানুষের শরীরে মাথা ছাড়া কি কোনো অঙ্গ প্রত্যঙ্গ চলে না, সেম একটা কন্টেন্টের মাথা হচ্ছে কিওয়ার্ড। তাহলে কি ওই কন্টেন্ট যখন র্যাঙ্কে আসবে বা কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কে আসবে, তখন কি ওই ওয়েবসাইট এমনি র্যাঙ্কে আসবে নাকি। এই তো। তাহলে আমরা এতটুকু বলছিলাম যে আসলে কন্টেন্ট মানে ওয়েবসাইট কোনো র্যাঙ্কে আসে না, র্যাঙ্কে আসে একটা কিওয়ার্ড। যখন একটা কিওয়ার্ড র্যাঙ্কে আসে তখন ওয়েবসাইট এমনি র্যাঙ্কে আসে। এখন এখানে তিন ধরনের ওয়েবসাইট দেখছিলাম, একটা ই কমার্স, একটা ব্লগ সাইট সার্ভিস বা একটা কোম্পানি। এখন ই কমার্স কি সেটা আমরা জানছি যে আসলে যেখানে আসলে আমরা ফিজিক্যালি অনলাইনে প্রোডাক্ট সেল করি, অনলাইন প্রোডাক্ট সেল তাকে বলে ই কমার্স। এবং ব্লগ সাইট কি, যেখানে আমরা আসলে কন্টেন্ট লিখি, বিভিন্ন জার্নালিস্ট অথবা কিছু স্পেশালিস্ট, দেখেন অনেকে কৃষিবিদ আছে না, গুগলে আমার কিছু জানার জন্য, না হয় কিছু কেনার জন্য, না হয় কিছু এন্টারটেনমেন্টের জন্য নাকি বিনোদনের জন্য, এই তিনটা ওয়ে ছাড়া বা তিনটা কাজ ছাড়া গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, কিছু জানার জন্য দিই, না হলে কিছু কেনার জন্য, কারণ আর কিছু বিনোদন বা এন্টারটেনমেন্টের জন্য না। এই তো। এখন এই জন্য দেখি কিছু ব্লগ সাইট আছে, এরা কি করে, এরা বিভিন্ন বিষয় লই লেখালেখি করে। ধরেন আপনি কি করবেন, যে বাংলাদেশ যে কোনো একটা ল্যান্ড নিয়ে, যে জমি নিয়ে আসলে জমি কিভাবে বন্টন করা হয়, দেখবেন ওইটা নিয়ে অনেক রিসার্চ আছে, থিসিস পেপার আছে, পিডিএফ আছে। এখন আমরা ভিতরে গিয়ে এগুলো দেখি, দেখ কারণ কি, আমাদের যেমন একটা সমস্যা হয়েছে জমি নিয়ে, এটি নিয়ে আমরা আসলে, অথবা যে কোনো একটা রোগের সমস্যা, যে কোনো একটা রোগ হয়েছে আমাদের হঠাৎ করে, আমরা সার্চ এখন যাই কি গুগলে সার্চ করি নাকি, যে এটি জিনিসটা কি, এটা সমাধান কি। এটা আগে ছিল না, এখন এখন করে এটা মানুষ এটা জানে, জানার জন্য এখন দেখবেন অনেক ওয়েবসাইট আছে, অনেক ইউটিউব চ্যানেল আছে, এগুলো সামনে আসে। এইরকম এই যে জানার জন্য আমরা এগুলো সার্চ করি, তখন যে তাদের সাইডে যাই না, তখন আমরা একটা ইউজার, ইউজার যাওয়ার জন্য ও কিছু টাকা পায় কিসের মাধ্যমে, এই অ্যাডসেন্স। অ্যাডসেন্স যদি আপনার ওয়েবসাইটে 500 ইউজার হয়, 500 ইউজার তো সময় লাগে না বেশি, বুঝছেন, কন্টেন্ট লিখলে সুন্দর মতো 500 ইউজার ইউজার হইতে সময় লাগে না। 500 হইলে আমরা একটু লিখে রাখি, বুঝছেন এগুলো। 500 যখন ক্লায়েন্টে কাজ করেন, 500 ইউজার হইলে, ইউজার হইলে আপনি এটার একটা আবেদন করতে পারবেন, বুঝছেন। তো টাকা দেয়, টাকা দেয় মানে মিনিমাম টাকা, মিনিমাম টাকা অনেক, কিরকম ধরেন 500 ইউজার হইলে মোটামুটি দেখা যাচ্ছে আপনার ইউজার আসতে পারে, সেটা দেখা যাচ্ছে মাসে কমপক্ষে ধরেন কত 200 250 বা 300 ডলার আসে এরকম। তাহলে বাংলাদেশ টাকা মানে 30,000 মতো পড়ে যায়, 30,000 মতো, 30,000 মতো টাকা এরকম করে সামথিং। এখন এই জন্য কি করতে হবে, জাস্ট ইউজিসি কন্টেন্ট, ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট। মানে ধরেন আপনার ওই রোগ নিয়ে একটা জিনিস লিখছেন, ঠিক আছে, কি লিখছেন ধরেন এই শীতের দিন কেন স্কিন ফেটে যায় না, এই সমাধান কি, ন্যাচারাল বা প্রাকৃতিক ভাবে সমাধান কি। তখন আপনি লিখতে পারেন এই খাবারগুলো খাইলে মানুষের এই ভিটামিন পূর্ণ পূর্ণ হয়, দেখা যাচ্ছে মানুষের শরীর সবসময় একটা কি অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে থাকে, তখন আর ওটা শীতের সাথে ফাইট করে। এরকম একটা সুন্দর কন্টেন্ট লিখে আপনারা যে কোনটা কিওয়ার্ড দিয়ে যে আর কি প্রাকৃতিক উপায় কিভাবে আপনার ত্বককে কি ত্বককে সতেজ রাখবেন, এটা কিওয়ার্ড, এটা কিওয়ার্ড না। অথবা এটা কিওয়ার্ড গেল, এরকম অনেকে যে আসলে যে ঘরে বসে কিভাবে নিজে
ত্বকের খেয়াল রাখবেন, অথবা শীত শীত থেকে নিজেকে নিজেকে কিভাবে বাঁচাবেন, অথবা নিজের ত্বক কিভাবে বাঁচাবেন, অনেক কিওয়ার্ড আছে। কিওয়ার্ড মানে কি, যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন দেখবেন যে আপনি হইলে ওইখানে কি রিসার্চ করতেন, বা আপনি হইলে ওখানে কি সার্চ করতেন, সবসময় এটা খেয়াল রাখবেন যে আপনি হইলে। আসসালাম লগিং বিন্দু কেন এখানে আপনাদের ক্লাস এখন না পরে, যাই হোক, এখন কি কিওয়ার্ড যখন রিসার্চ করবেন তখন আপনি হইলে আপনি কি সার্চ করতেন ওই ওই প্রোডাক্ট নিয়ে, বুঝছেন? ধরেন আমি যদি ফোন কিনতে যাই, ফোন একটা কেন, ধরেন আমি ফোনে কিওয়ার্ড রিসার্চ করবো, তখন আমি কি গুগলে সার্চ করবো কি যে যে ধরেন ইনফিনিক্স যদি হয় সেটা ওটা হচ্ছে একটা ওদের কোম্পানি কিওয়ার্ড। এমনি ধরে মানে বাংলাদেশে ভালো র্যাম বা ভালো ক্যামেরা আলা ফোন কোনটা, অথবা কি ভালো ভালো র্যাম বা ভালো কোম্পানির ফোন, ভালো ফোন কোনটা, বাংলাদেশের মানুষ সার্চ করে না, সার্চ করে না। এবং কম্পারিজনের মধ্যে ভালো ফোন কিভাবে পাওয়া যায়, আছে না এরকম। তো এই কিওয়ার্ড গুলো এইগুলো চিন্তা ভাবনা আমরা যখন করি না, এইগুলো ক্লায়েন্টের সেম চিনতে পারে, কাস্টমার ইউজার তারা একই চিন্তা ভাবনা করে, এর বাইরে কিছু করে না, বুঝতে পারছেন? যে কিওয়ার্ড ইউজ করবেন, ঠিক আছে, আপনি কি কি করবেন যে আপনার নিশ, এই না ধরেন নিশ ফোন, এখন এখানে কি আছে যে কম প্রাইসে ভালো ফোন পাওয়া যায় কোথায়, তারপরে দেখা যাচ্ছে এখানে কি যে ভালো র্যাম আলা, দেখা যাচ্ছে একটা 8 জিবি র্যাম আছে কিন্তু ক্যামেরা ভালো না, আছে বাংলাদেশে অনেক ফোন, অনেক ক্যামেরা ভালো আছে, র্যাম কম আছে, বা প্রসেসর ভালো না, এরকম অনেক সিস্টেম আছে। এখন যাই হোক, তাহলে আমার বুঝলাম যে রিসার্চ করার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা দেখা থাকে, বুঝলেন? দেখেন তো কি হলো। এখন এটা হচ্ছে কি অ্যাডসেন্স। মিডিয়া বাইং কখন, মিডিয়া বাইং এসে 5,000, ওই যে ফেসবুকের একটা মনিটাইজ অপশন আছে না ফেসবুকে, যে 500 5,000, তারপরে দেখা যায় 10,000, এরকম একটা আছে না যে 5,000 ফলোয়ার, যেটা এটা নাকি, হ্যাঁ ইউটিউব আছে না, বুঝছেন? এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, জাস্ট একটু এটা লিখে লাই, 50,000 না, 50,000, হ্যাঁ। এখন এই 3 ধরনের ইউজার হইলে আপনি আপনি দেখছে 3টা অপশন চালু করতে পারবেন। এরকম ফেসবুকের মতো না, ফেসবুকে আজকে আছে কালকে চলে যাবে না, গুগল কোনো এরকম কোনো অপশন নাই। গুগলে কোনো কিছু পেতেও সময় লাগে, আর যেতেও সময় লাগে। সমস্যা হইলে ওরা একটা নোটিশ দেবে আপনাকে, বুঝছেন? আপনার নোটিশ দিবে কি যে ভাই আপনার এটাই সমস্যাটা সমাধান করা শেষ। আর ফেসবুকে কি জানেন, আপনার পেজে চলে যাবে। দেখেন এখন আর 2 মিলিয়ন 3 মিলিয়ন কত 37 সেন্ট 38 সেন্ট টাকা দেয় ফেসবুকে, মানুষ কষ্ট করে 2 মিলিয়ন ভিউজ কম, অনেক বিষয়। যাই হোক, এখন বিষয়টা এইটাই বিষয়, যখন আপনার ব্লগ সাইট বা কোনো কন্টেন্ট লিখবেন কোনো বিষয় নিয়ে, তখন এই বিষয়গুলো খেয়াল রাখতে পারেন। কি করবেন, অ্যাডসেন্সে 500 ইউজার হলে আপনি আবেদন করবেন, আপনি একটা মেইল দিবেন যে আপনি চাইলে অ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারেন। এটা ইউটিউবে দেয়, আপনাদের ওয়েবসাইটও দিবে। আর মিডিয়া বাইন কি, মিডিয়া বাইন হচ্ছে এটা পরে স্টেপ, যেমন আমরা ফেসবুক ইউজ না স্টার, তারপরে কি অ্যাড, তারপরে কন্টেন্ট, এরকম কয়েকটা অপশন আছে না ফেসবুকে, দেখছেন? মনিটাইজেশন আপনারা ক্লিক করে দেখেন তো একটু আপনাদের ফেসবুকে, একটু দেখেন মনিটাইজেশন। হুম, কেন লক করে কেন? ড্যাশবোর্ডে না, এখান থেকে দেখবেন না। এখানে এই মনিটাইজেশন নাকি, এখানে কয়েকটা অপশন থাকে, এই দেখছেন, এটা আছে পার্টনারশিপ অ্যাড, এই পার্টনারশিপ অ্যাড আছে, তারপর স্টার আছে, আমার মনে হয় 2টি দিয়েছে ওরা, এইটা দিয়েছে আর এইটা দিয়েছে নাকি। এখন কি নট নট এলিজিবল কি কন্টেন্ট মনিটাইজেশন, আর এটা কি স্টোর স্টোর ফন্ট, এই 2টি বিষয় আছে। এখন এই সেম গুগলের 3টে বিষয় আছে, একটা কি অ্যাডসেন্স, মিডিয়া বাইন,
এটা ইজোই। এখন এটা কি কি কারণ লাগে, জাস্ট এটা দেখে নেবেন, এটা কিছু সংখ্যা আছে, এটাতে কিছু না, 5টা ইউজার হলে আপনাকে একটা মেইল দিবে, ভাই আপনি এটা করেন। এটা একটা করলে কি হবে, ধরেন এটা দিয়ে ধরেন $3000 পান, কথার কথা 2 মাস বা 3 মাসে, ও যখন এইটা আসবেন এটা ডাবল হবে $6000, আপনার এটা যখন এটা ডাবল হবে, মানে এটা কমবে না, বুঝছেন? কোন কমার কারণে আর একই সাথে দুইটা ইউজ করতে হবে না, একই সাথে দুইটা ইউজ করে যে অ্যাডসেন্স পাইছেন, আপনি যদি এখন মিডিয়া বানি কাজ করেন না, একই সাথে দুই জায়গায় টাকা পাবেন না, বুঝছেন? ধরেন আমরা ধরেন কি করি না, আমরা অফিসে কাজ করি বা এই ক্লায়েন্টের কাজ করি, সেম এই জায়গায় তো আপনি এই কাজ করেন, সেক্ষেত্রে আপনি দুই জায়গায় কাজ করতে পারবেন না, কারণ ওটা তো গুগলের প্রতিষ্ঠান নাকি, চাইলে কাজ করতে পারবেন না। তখন কি করবে, ধরেন আপনার এইটা পাইছেন, অ্যাডসেন্স পাইছেন, এখন মিডিয়া বাইনে পাইছেন, আপনি এইটা কাজ করলেন, এখন ও করবে কি জানেন, আপনি $3000 দিত না বছরে, ও করবে যে ভাই আপনাকে আমি $4000 $5000 দেবো, আমার প্ল্যাটফর্ম ইউজ করেন। ওরা একই মানে প্রতিষ্ঠান আন্ডার হইলো, ওরকম কম্পিটিটর, এই তিনটা তিনটা প্ল্যাটফর্ম কম্পিটিটর। তারা বলে যে এই প্ল্যাটফর্মের মানুষ আসলে বলে ভাই আমার প্ল্যাটফর্মে আসেন, আর ও তখন কি করে, ও যদি 3000 দিত তখন কি বাড়াই দেয়, স্যালারি বাড়াই দেয়, ভাই আমার কোম্পানিতে থাকেন, আপনি আগে ধরেন 5000 রাখলাম, আমি 7000 করলাম, বুঝতে পারছেন? এই বিষয়গুলো কাজ করে। এখন আমরা কিওয়ার্ড বুঝলাম, তারপর আমরা কোন কোন কান্ট্রি বেস কাজ করি, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এবং কানাডা নাকি, 4টা কান্ট্রি আসলে আমরা কাজ করি। তবে যদি কারো পরিচিত থাকে, অনেকে জাপান থাকে, তারপর হচ্ছে সৌদি আরব থাকে, অনেকে থাকে না, বিদেশ বাইরে থাকে না, তাদের মাধ্যমে কি করবেন, তাদের থ্রুতে আউট অফ মার্কেট প্লেস, তাদের থ্রুতে অনেক ক্লায়েন্ট পাওয়া যায়। ধরেন যারা অফিসে কাজ করে, অফিসের দেখা গেছে নাম্বার লিড কালেক্ট করা যাবে, লিডে পড়াই না এখানে দেখাবো, তাদের অফিসের নাম্বার গুলো আনার পর মেসেজ দেওয়া, দেখবেন ওই থ্রুতে অনেক কাজ পাবেন, ওগুলো হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। যাই হোক, এখন আমরা আসি যে 3টে কিওয়ার্ড বলছিলাম না, হ্যাঁ পরশুদিনকে, আমি একটু সামারাইজ করেছি, শর্ট টেল, মিড টেল, লং টেল নাকি। এখন শর্ট টেল কত ওয়ার্ডের, 2 ওয়ার্ডের নাকি, সংখ্যাটা খুব সুন্দর পড়িয়েছেন তো। মিড টেল কাকে বলে বলেন তো একটু, আপনারা তো গুগলের সংজ্ঞা অনুযায়ী বলবেন, একটু বলেন ভাই। একটু বলেন, একটু বলেন। হুম, কোনটা বলছি, আমারও তো মনে আছে, ঠিক আছে, আমি তো ওটা র ভাষায় বলছি, যারা প্র্যাকটিক্যাল কাজ করে, কিন্তু আমি বলছি না যে আসলে গুগলের ভাষা কিছু আসলে ইয়ে আছে, সংজ্ঞা আছে, ডেফিনেশন, এগুলো উপরে পড়তে হবে, ওদের কিছু আছে ধরেন। ওদের একটু সংজ্ঞা আছে ভাই, সার্চ কি এর বলছি, কি the metal keyword are such a phrase that are more specific and short tail keyword, but কি broad keyword but less specific than long tail keyword নেই, এটা বড়, এটা আরো সুন্দর বলতেন যে এখানে আরো একদম সহজ, এই আরটা নিচে আছে দেখেন, ইউজুয়ালি 2 এবং 3 ওয়ার্ড লাইক এ কিওয়ার্ড রিসার্চ অর অর্গানিক ফুড, এইদিকে এই মিটটা দেখছেন, এই যে 2 থেকে 3টে ওয়ার্ড, যে তাকে বলা হয় কি মিডটেল কিওয়ার্ড, এইটি কোন দিয়ে দিচ্ছেন এখানে, শর্টের দেখছেন এই সংখ্যাটা পাইছেন, ইউজুয়ালি 2 থেকে 3 নাকি, 2 from 3 words like keyword research tool or organic না, এটা বলতে পারেন ইউজুয়ালি 2 or 3 specific word called of কি মিডটেল কিওয়ার্ড, নিজের মতো বানাই বলবেন আর কি। তারপর ওরা নিচে আর ছোট ছোট সংজ্ঞা আছে, এখান থেকে নেই, দেখছেন
এরকম সুন্দরভাবে করবেন, বুঝছেন? আমরা সময়গুলো মনে রাখবো না, কোনো সমস্যা অনেক। তারপর আসছে লং টেল। লং টেল কিওয়ার্ড কি? হুম হুম usually 3 plus specific keyword of phrase called of কি long tail keyword, এরকম একটা দিবেন। সাধারণত আমরা বুঝি কি যে এমন এমন একটা ফ্রেজ যেগুলো 3 প্লাস যে ওয়ার্ড গুলো নিয়ে গঠিত লং টেল। এই আনিস আমার ফোন দিল, নিচে আসে না? হ্যাঁ, আর 28 নাম্বার কার? আনিসের না? না, 28 নাম্বার শেষে। আ- আ- না, ওহো, এটা তো ইয়ে আছে, বিপ্লব ভাই দিছে। আনিসে ফোন দিল নাকি? যাই হোক, এখন আমাদের পড়েছি কি যে আমরা কিওয়ার্ড রিসার্চে যাবো। এখন কিওয়ার্ড রিসার্চ আগে আমরা বেশি কোন নিশ নিয়ে কাজ করবো নাকি? আমরা মূলত এই এই কটা নিশ নিয়ে কাজ করবো বেশি। যেমন ক্লিনিং সার্ভিস, এই 4টা কান্ট্রিতে ক্লিনিং সার্ভিসের ভালো একটা ডিমান্ড। ক্লিনিং সার্ভিস কি? ওই যারা সার্ভিস গুলো দেয়, আমি লিখি জানি ক্লিনিং সার্ভিস দেখে লিখে দেখবেন না, তারা কিন্তু সার্চের কিছু বিষয় দেখি ধরেন কোন দেশে ক্লিনিং সার্ভিস ফর কোথায়, ইউকে নাকি? সরি, ইউকে। সার্চ দেন, দেখেন এগুলো সব দেখে রেখেন। আসার পর দেখেন এখানে টুলস আছে একটা অপশনে, দেখছেন? হ্যাঁ, এইটা দেখেন এই, হ্যাঁ নাদি, এই বুঝতে পারছেন? কোনো কিওয়ার্ড বা কোনো কিছু লেখার পর এখানে এখানে অপশন আসে না এরকম, এই দেখছেন এগুলো? হ্যাঁ, দেখছেন? এখানে একটা কাজ কি, এখানে আসার পর এই টুলস আছে না, ক্লিক করবেন। এখন কি অ্যাডভান্স সার্চ, দেখছেন? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরেন কিওয়ার্ড ঠিক আছে, এনিথিং ওয়ার্ডস, ওয়ান অফ দিস ওয়ার্ডস, নাম্বার অফ টাইপ, দিস ইজ, এখানে একটা অপশন আছে সাইডেড ডোমেন নন ফিল্টারিং, এখানে অনেকটা অপশন আছে। আপনি এখানে কি চান? আমি জাস্ট ইউআরএলটা চাই নাকি? ইউআরএল অফ পেজ সব দিয়ে দেন। তারপরে সেখানে কি এনি ফন্ট, পিডিএফ ফন্ট, এক্সেল, না এটা প্রয়োজন না, ছোট মাচানো থাক। এখানে অপশন ছিল এরিয়া, এরিয়া দেখেন এখানে আছে নাকি, দেখেন তো। রিজন না, এই তো পেয়েছি এখানে। আর কোন দেশ জানি বলছিলাম? হুম, ইউকে ছিল নাকি ওটা? হ্যাঁ, ইউকে না ইউসি ছিল এটা? ইউকে না, ইউকে না, ইউকে, ইউনাইটেড আরব, এই তো, এই ধরেন আমরা আসলে কোথাও যেন আহ, লন্ডনের জন্য বা অথবা লন্ডন কি ইংল্যান্ডের জন্য কি আমরা আসলে কিছু কিওয়ার্ড মানে কিছু কোম্পানি দেখবো, এই ল্যাঙ্গুয়েজ, আমরা ইংলিশ না, ওদের ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ নাকি, বুঝলাম। পরে দেখেন এগুলো দেখে রেখেন, জাস্ট এখানে সার্চ করেন। এখন এই তো এগুলো আছে কি, বলেন বলেন তো কি হচ্ছে এটা? সব হচ্ছে গুগল ম্যাপ। মানে এ দ্বারা কি হবে, এই ওহো, ইউকে না, এই। এখন এটা কি হবে, এইটা হচ্ছে লিড। লিড কি, এই যে আমি এই যে সার্চ করলাম, মানে সার্চ করার পর যে ক্লিনিং সার্ভিস কারা কারা দেয়, এদের কি আসলে গুগল মাই বিজনেস পেজ। এখন আমার কি কাজ, এদের ধরে 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 এদের এখানে যাবেন আর দেখবেন নাম্বার পাবেন এই অনেক কিছু, এই হ্যাঁ জিমেল অনেক কিছু পাবেন না এখানে। এই দেখেন কল আছে, তারপরে যে এই দেখেন এই জিমেল অনেক সময় দিয়ে রাখে ওরা।
ওয়েবসাইট দেখছেন ওদের, হ্যাঁ, ওয়েবসাইটে গিয়া নাম্বার তো এখানে আছে, ওয়েবসাইট যাবেন, যাওয়ার পর ওয়েবসাইট গুলো দেখবেন, মানে এটা হচ্ছে কি আমি একটা প্রসেস বললাম সার্চ করার, যে স্পেসিফিক কান্ট্রি, বুঝছেন, যে অ্যাডভান্স টুলসে গিয়ে আপনি একটু চেঞ্জ করে নেবেন এখান থেকে, বুঝতে পারছেন বিষয়টা, যদি ইউকে চান, তারপর ঢাকা চান, তারপর মানে আপনার যদি সার্চের ভিতরে যে ঢাকার বাহিরে কোনো রেস্টুরেন্ট না আসে এরকম, অথবা ইউকেতে শুধু লন্ডনে ইউকের ভিতরে লন্ডন যে ইজ আছে তাদের শহরটা, তার ওর ভিতরে যারা আসলে ক্লিনিং সার্ভিস দেয় অথবা রিয়েল এস্টেট অথবা এরকম যে সার্ভিস গুলো, তার বাহিরে যেন কোনো ওয়েবসাইট আমার সামনে শো না করে, বুঝতে পারছেন, মানে এরকম স্পেসিফিক, এবং এটাতে হবে কি আপনি যোগাযোগ করা, কানেক্ট করা সহজ হবে, বোঝা গেছে। এইখানে আরো আরো কিছু আছে অ্যাডভান্স টুলসে, আমি যদি দেখাই একটু, দেখে যাই, এখানে এখানে ছিলাম না, অ্যাডভান্স সার্চ না, এখানে ছিল ইউকে ক্লিনিং সার্ভিস, এটা ছিল লাস্ট এনিথিং আপডেট, এটা কি লাস্ট, ধরেন আমরা নতুন কিছু আসলে সার্ভিস করি, যারা নতুন ওয়েবসাইট খুলে তাদের তো আসলে এসিও করে থাকে না, বুঝছেন, বা যারা এই নতুন সার্ভিস গুলো দেয় তাদের দেখা গেছে আসলে মূলত ওয়েবসাইট শুধু তৈরি করে, তারা কাজ এখন করে, সেক্ষেত্রে কাজ কাজ পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। এখন কাজ পাওয়া আর না পাওয়া টোটাল ডিপেন্ড করে আপনার আপনার উপর, আপনার কমিউনিকেশন কিরকম করে, মানে যোগাযোগ ব্যবস্থা কিরকম, মানে আপনার তাদের সাথে কথা বলার স্টাইল কিরকম, সেটার উপর ডিপেন্ড করে, বুঝছেন, ধর আপনি সবকিছু পারেন কিন্তু আপনি বিক্রি করতে পারেন না, এটা কি লাভ আছে কোনো? হম, কথা তো আপনাকে বলতে হবে, দেখা যাচ্ছে আপনি কথাও বলতে পারেন, বাট তাদের সাথে ইংলিশে কমিউনিকেশন সেটা পারেন না, আরো ডিফিকাল্ট হয়। এই জন্য মোটামুটি দেখবেন, ইউটিউবে দেখবেন, কনভারসেশন দেখবেন, চ্যাট জিপিটির সাথে প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা প্র্যাকটিস করবেন, তাহলে সমাধান হয়ে যাবে। ধরেন আমরা লাস্ট গত মাসে যারা ওয়েবসাইট খুলছে তাদের আর কি এটা এগুলো ই করলাম, এই আর কি, উম, এইগুলো সার্চ গুলো জাস্ট দেখবেন, এখানে আমি আবার দিলাম, দেখেন এই দেখার পর এইখানে আবার দিলাম, প্রতিটা টপিক ধরে ধরে এরকম, এই দেখেন এইখানে আসছে না, এখন এখন আসছে না ওয়েবসাইট সব, নাকি আসছে না, এই নিচে ওয়েবসাইট আছে দেখেন, এটা কি লাস্ট 24 মাসে যারা আসলে ক্লিনিং সার্ভিস গুলো দিবে এবং নতুন বিজনেস খুলছে, বুঝছেন, এইরকম আর কি। তাহলে আমরা এগুলো পাইলাম, এখান থেকে ঢুকবো, ঢুকার পর দেখবেন এখানে জাস্ট এগুলো ওপেন করব, তারপরে এটা ওপেন করব, দেখেন এইগুলো ওরা কি করছে, ফেসবুক দিয়ে শুরু করছে নাকি, ফেসবুক শুরু করছে, তারপর ওইটা ওপেন করি, উম, এই জান আমরা এটা ওপেন করলাম, এটা হটাই দিই, তাহলে কি এটা রিজেক্ট হবে, এই কুকিজ কিছু আসে, বুঝছেন, রিজেক্ট দিলাম এই। এখন দেখবেন ওদের ওয়েবসাইট শিখাবো সব একদম ফর্মেট গুলো, বুঝছেন, ওয়েবসাইট যখন ফরম্যাট বা সবকিছু দেখাবো যে এটা ওয়েবসাইট ঠিক আছে না ঠিক আছে, এখানে টুলস আছে, যেমন এখানে অনেক টুলস আছে আমার এখানে, ধরেন এই টুলস দ্বারা আপনি কি এক্সটেনশন আছে এখানে সব দেখতে পারবেন, এগুলো দেখায়নি এখনো, ধরেন আমি যদি এটা ওপেন করে দেখবেন আর কত সমস্যা ওয়েবসাইটে, এটা ওয়েবসাইটে কত সমস্যা দেখবেন এখান থেকে, জাস্ট কি করবেন, হ্যাঁ এই জন্য একটু রিমুভ করে দিই, না তাহলে রিমুভ করে দেবে না, ধরেন আমি এটি দেখবো, দেখবেন এই মানে আগে তো আপনার নিজে মানে দুই সিস্টেম কাজ করে, একটা হচ্ছে নিজে খুঁজে খুঁজে কাজ করা লাগবে, আর টুলস ইউজ করা লাগবে, কিছু ফ্রি টুলস আছে এগুলো পাবেন,
এইখানে যেমন ইনফো আছে, দেখেন পেজ ইনফো কিছু আছে, ডায়াগনোসিস, ওরা কিছু বলবে যে ইউআরএল ঠিক আছে কিনা, এর ইউআরএল ঠিক নেই, দেখছেন এই ইউআরএল সমস্যা। তারপর কি ক্যানোনিক্যাল ঠিক আছে, টাইটেল ঠিক আছে, মেটা ডেসক্রিপশন ঠিক আছে, আবার এখানে এসটিএমএল, টেক্সট এক্সটিএমএল ঠিক নাই, তারপর কি এইটা হচ্ছে দুইটা ভুল, সহজে না, এই গুগল অ্যানালিটিক্স ঠিক নাই, মানে ওনার ওয়েবসাইট আছে বাট ওনার ওয়েবসাইট কি সমস্যা এটা দেখবে, বা কতজন ইউজার আসছে এটা কি সেট করা নাই, এটা মেইন অনেকটা বড় একটা সমস্যা, বুঝছেন? এখন ধরে আপনি এটা করতে পারেন, এটা পরে পরে দেখাবো। যাই হোক, আমাদের আজকে এইটা হচ্ছে আপনি সার্চ করবেন কিভাবে স্পেসিফিক লোকেশনে অ্যাডভান্স টুলসে গিয়া তো ধরে সার্চ করবেন, বুঝছেন? এই গেল বিষয়। তারপর হচ্ছে কি, এখন আমাদের কিছু কিওয়ার্ড নাকি কিওয়ার্ড রিসার্চ, গতদিন বলছিলাম না কিছু, হ্যাঁ? গতদিন কিছু বলছিলাম না আগের দিন, আজকে ফুল দেখাই আসলে। কিওয়ার্ড রিসার্চ আমরা কয়েকটা সিস্টেম করি। ফার্স্টে কিরকম, ব্রেন স্টর্মিং, মানে ব্রেন স্টর্মিং কি আমরা চিন্তা করি, মানে টুলস উইদাউট টুলস। তারপর হচ্ছে পরবর্তী আমার সার্চ কিওয়ার্ড যাই, সার্চে মানুষ কি কি সার্চ করে। আর তৃতীয় নাম্বারে যাই আমরা টুলস ইউজ করি এবং শেষে। যাই হোক, আমরা আগে ফার্স্টে কিছু কিওয়ার্ডের ফরম্যাট দেখি, এইটা আমি ফরম্যাটে দিয়ে দেবো, আপনাদের অসুবিধা নাই। ধরেন এটা গেলাম, তারপর মার্জিন অফ নাকি, হ্যাঁ এটা কি কিওয়ার্ড রিসার্চ নাকি, আচ্ছা এই কাজগুলো কিন্তু বাধ্যতামূলক, কোনো ফাঁকিতে কোনো অপশন নাই। এখন কি আমি দুটি জিনিস রাখি, এইটা রাখলাম, আর ধরেন এই ফিউচার রাখলাম, কিন্তু এইটা কেন সরে এসে গেল, কালার একটু কিছু করে এখানে দুটো মার্জিন বড় করে জাস্ট এটা, ধরেন আমি এটাকে যাই হোক, এখন আমি কিওয়ার্ড রিসার্চ করবো যে কোনো একটা টপিক নিয়ে, কিওয়ার্ড রিসার্চ। রিসার্চ কেন করবো বলেন তো? হুম, ও কিসের ওয়েবসাইট র্যাঙ্কে আনার জন্য কিওয়ার্ড রিসার্চ করা লাগে। কন্টেন্ট যদি আপনার র্যাঙ্ক আসে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট র্যাঙ্কে আসবে। এখন সেক্ষেত্রে আমরা কি করি, তার জন্য কিওয়ার্ড রিসার্চ প্রয়োজন। ধরেন আমি যদি দেখি ওই ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ অনেক আছে না, ফার্স্ট ওয়েবসাইট গুলো আসছে, কেন আসছে? তারা ওয়েবসাইট নিয়ে কাজ করছে না, তারা কন্টেন্ট বা কিওয়ার্ড নিয়ে কাজ করছে। এখন আমি যদি বলি, ধরেন আমার একটা নিশ বলেন তো, যে ক্যাটাগরি, নিশের একটা ক্যাটাগরি, ধরেন আমি মোবাইল যদি বলি মোবাইল একটা ক্যাটাগরি, আবার ইনফিনিক্স কি বা অথবা ইনফিনিক্স যে কোম্পানি, এরা কি এটা হচ্ছে একটা স্পেসিফিক একটা কিওয়ার্ড, বুঝলেন? মোবাইল একটা ক্যাটাগরি বা নিশ, অথবা লাইব্রেরি একটা নিশ, এর ভিতরে বই বা পড়াশোনা এগুলো কি কিওয়ার্ড। তারপর হচ্ছে কি, এরকম একটা ক্যাটাগরি বলবেন, যেমন ফিশিং, ফিশিং একটা ধরেন একটা নিশ বা ক্যাটাগরি। এর ভিতরে যে মাছ, বিভিন্ন মাছ আছে, পুঁটি মাছ দ্বারা, তারপরে ইলিশ মাছ দ্বারা, এগুলো কি কিওয়ার্ড। তারপরে যে কায়াকিং, কায়াকিং এটা স্পেসিফিক, যেটা বোট, এরকম অনেক ক্যাটাগরি আছে। ক্যাটাগরি একটা, যেমন আমরা ধরি ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস কি বলেন তো? শিট কিওয়ার্ড, সরি কিওয়ার্ড না, শিট কিওয়ার্ড অথবা কি,
নিশ কিওয়ার্ড বুঝেন বুঝেন নাকি সব মাথার উপর দিয়ে যায় না দিয়া অল্প অল্প বুঝে না কারণ আমি কোশ্চেন করে অবশ্যই দিতে পরে কোশ্চেন করে নেবো তো কোন কোন বিষয় না বুঝো না দেখি এখন এই যে নিশ কিওয়ার্ড এবং সিট কিওয়ার্ড কি এইটা হচ্ছে ধরেন আমরা তো মেইন মেইন ক্যাটাগরি বলছি না যে মোবাইল ফোন তারপর ক্লিনিং সার্ভিস তারপর রিয়েল এস্টেট এটা কি একটা ক্যাটাগরি বা নিশ এখন এর আন্ডারে অনেক অনেক কিওয়ার্ড আছে ধরেন আমি একটা একটা ক্যাটাগরি ধরে ধরেন এখান থেকে আমি কোনটা আনলাম ধরেন বলেন নেওয়া যায় ধরেন ক্লিনিং সার্ভিস নাকি ঠিক আছে আমার ধরেন মেইন কিওয়ার্ড অথবা শিট কিওয়ার্ড একই কথা তো এটা যদি আমার কিওয়ার্ড হয় আমাকে এখানে বলা হয়েছে যে 15টা কিওয়ার্ড রিসার্চ করবা উইথ ইউর টুলস জাস্ট ব্রেন স্টর্মিং করে বুঝছেন তাহলে কি হবে এটা হবে কি কিওয়ার্ড রিসার্চ নাকি কিওয়ার্ড রিসার্চ ফর না এটা হচ্ছে উইদাউট টুলস এখন যে ক্লিনিং সার্ভিস দেয় মানুষ কি লিখে সার্চ করতে পারে বলেন তো একটু ধরেন ধরেন আপনার ক্লিনিং সার্ভিস লাগে ধরেন আপনার বাসায় সোফা ময়লা নেই একটা ধরেন সোফা ময়লা এখন আপনি কি লিখে সার্চ করবেন বলেন তো বলেন তো কি লিখে গুগলে সার্চ করবেন ধরেন আপনার গুগল থেকে একজন মানুষকে হায়ার করেন কাজ করার জন্য বলেন তো তাহলে সোফা ক্লিনিং করবেন কি লিখে সার্চ করবেন গুগলে বলেন তো হ্যাঁ বলেন দেখুন ক্লিনিং সার্ভিসরা কি কি দেয় যে এয়ার ফ্রেশনার এয়ার কেয়ার তারপরে যে কিচেন এই এখানে ওদের অনেক কিছু আছে দেখছেন অনেক কিছু আছে কারণ আমি একটা শর্টকাট বলে দিই এখান থেকে বলে দেন আপনার ধরেন কি লিখে দেন আমরা আমরা লিখলেন যে প্রফেশনাল প্রফেশনাল ক্লিনিং সার্ভিস
কিওয়ার্ড কোথায় পাবেন আমি বলি। ধরেন একটা কোম্পানি যে সার্ভিস দেয় না, ওই সার্ভিস গুলো মেইন কিওয়ার্ড হয়, বুঝছেন? ধরেন এটা কি রেস্টলেস নাকি, এটা কি ওরা ওরা হেলথ নিয়ে দেয়, লাইফ স্টাইল নিয়ে নেয়, ইভেন্ট নিয়ে নেয়, অনেক কিছু দেয় নাকি। ওয়ার্ক কি দেয় দেখেন, সব সার্ভিস, এটা বাদ দেন। আমি একটা দেখি ক্লিনিং সার্ভিস আর কিওয়ার্ড নিয়ে আমি দেখাই। আমার সার্ভিস ক্লিনিং সার্ভিস নাকি, ধরুন আমরা হ্যাঁ ইউকের জন্য আমরা করি। ধরুন দেখবেন আর এখানে এটা কি রান্না করেন না? হুম বুঝছি। এই দেখবেন না ওদের সার্ভিস কি দেখছেন, এই সার্ভিস এই দেখবেন না এই সার্ভিস কি দেখছেন। হুম ওদের কার্পেট ক্লিন, হ্যাঁ কই প্রাইস নিছে। ও সার্ভিস প্রাইস মানে বেশি না, অনেক কম, এই 24 ইউরো 29 ইউরো আর কি। আর সিঙ্গেল রুম 24 ইউরো, বুঝছেন? 29 ইউরো, হ্যাঁ। এই এটা যাই হোক, এটা বেশি না। এখন দেখেন এখানে কিছু অনেক অনেক কিওয়ার্ড আছে না এখানে, তারা কি কি সার্ভিস দেয়, হ্যাঁ? অন অফ কি ডিপ ক্লিনিং মানে সুন্দর পরিষ্কার, তারপর কার্পেট ক্লিনিং দেয়, তারপর কি রং ক্লিনিং আফটার দ্য বিল্ডিং ক্লিনিং, তারপর কি ওভেন ক্লিনিং, আবার কি ম্যাট্রেস ক্লিনিং, এরকম অনেক অনেক কিছু। এগুলো কি সব কিওয়ার্ড, এই মেইন কিওয়ার্ড। ওরা এই কিওয়ার্ডের জন্য এই কিওয়ার্ডে কাজ করলে র্যাঙ্কে আসা যায়। যাই হোক আমরা এখানে আসি যে ব্রেনস্টর্মিং করে আমরা কিছু কিওয়ার্ড তৈরি করি নাকি। আশা ছিল কি ধরেন, হ্যাঁ ক্লিনিং সার্ভিস নাকি, সার্ভিস এক্সপার্ট নাকি, এক্সপার্ট এক্সপার্ট কি বানানো আছে? ধরেন ক্লিনিং সার্ভিস এক্সপার্ট, তারপর ধরেন ক্লিনিং সার্ভিস এইটাই দিলাম, এটা কি কি দিলাম, এটা কাইটা দিলাম, এখানে প্রফেশনাল লাগলাম নাকি, প্রফেশনাল কি আর প্রফেশনাল ক্লিনিং সার্ভিস নাকি। এটা এরকম লেখা যায় না যে প্রফেশনাল ক্লিনিং সার্ভিস নিয়ার মি, আমার কাছে কি আছে, এই জানাই সার্ভিস না, এগুলো বুঝুন কিন্তু এটা একটু মাথার উপর দিয়ে গেল, একদম কাস্টমারের ইন্ডে আপনার চিন্তা করতে হবে সব কিছু। এটা কি নিয়ার মি নাকি, আমার কাছে কি আছে, নিয়ার মি। দেখেন এই দুটোকে আমি সার্চ করে দেখে নেই, দেখবেন না আমার কাছে কি আছে, দেখবেন ও এসে যাইবে না, সার্চ করি আমি, ধরেন নিয়ার মি। এই আস্তা ক্লিনিং সার্ভিস এটা দেখছেন, এই এসব হ্যাঁ সব বাংলায় দেয়। এটা যদি এখানে টু সেট করা থাকে, এখানে কি আসবেন দেখবেন কোন দেশে, এই বাংলাদেশ, এটা মানে এর কোনো দেশ নেই সিলেক্ট করে নেই, বুঝছেন? দেখেন এই সব বাংলাদেশ আমার কাছাকাছি যারা আজকে বেস্ট হোম ক্লিনিং সার্ভিস ইন বাংলাদেশ, হ্যাঁ এইটা আমাদের কাছে। এটা কোথায় দেখেন তো একটু, লোকেশন কোথায়, হ্যাঁ এইটাই গুলশান, হ্যাঁ ওদের কি গুলশান নাকি আপনার কাশিয়ে তোর আপনাদের নাই, এসিমেসি ক্লিনিং করে এখানে মানে ওদের ওয়েবসাইটই নেই। হ্যাঁ ঠিক আছে না, ওদের সব প্রাইস ছেড়ে দেওয়া আছে। হ্যাঁ এখন ওরা করে কি, ওদের ওয়েবসাইটে কি আসলে সেল আসে, আসে সেল অবশ্যই আসে। কিরকম কি ওরা অ্যাড রান করে, অ্যাড রান করে এখানে মানুষ আনে, তখন এই সার্ভিস যারা নেয় না তারা প্রফেশনাল হয়, তারা আনপ্রফেশনাল হয় না, ফোন দিয়ে জিজ্ঞেস করে না, কারণ এরা খুবই প্রিমিয়াম লোক আর কি।
ধরেন যে আসলে কাদের বিভাগ থাকা সত্ত্বেও যে এই সার্ভিসগুলো নেয়, তারা কি প্রিমিয়াম না? এই জন্য এদের মানে এদের কাছে সেল করা মানে আপনি কিছু করতে পারবেন। যাই হোক, এই যে বিষয়গুলো, তাহলে আমরা এটা পাইলাম নাকি? এরকম দেখেন ওদের অনেক ই আছে, মানে এসি ক্লিনিং আছে মনে হয় সম্ভবত নাকি, সার্ভিস অলসো এসি সার্ভিস, এসি ডক্টর, মানে ডক্টর কি জন্য ডক্টরের কাছ থেকে ওরা বেশি টাকা নিতে পারে। তারপর কি এসি কম্বো প্যাকেজ, তারপরে এসি ক্রনিক প্রবলেম গুলো সলভ করে, মানে এসি নিয়ে ওরা মূলত কাজ করে বেশি। আর এখানে অনেক কিছু এই ওপেন সার্ভিস কিছু সব সার্ভিস গুলো ওরা কি প্রোভাইড করে থাকে। এই এসি বিষয়গুলো আমরা এখানে আসি কিওয়ার্ডে। তা কটা পাইলাম এখানে? দুইটা নাকি? এক দুই, সরি দুই তিনটে পাইলাম নাকি টোটাল? তিনটা। এটা একটু রং করে দিই, কারণ একটু রং করে দিলাম। হ্যাঁ, এখন আর কি বলা যায় বলেন তো? ক্লিনিং সার্ভিস, নিয়ার মি ক্লিনিং সার্ভিস, এক্সপার্ট দেখছি নাকি? হ্যাঁ, ধরেন এইটাকে কি করলাম, ক্লিনিং সার্ভিসটা কপি করলাম, কপি করে এখান থেকে কি করলাম, ইন ডিএইচ, সরি আমরা ইউকে দিলাম নাকি, ইউকে দিলাম, এই হয়ে গেল। আবার যে এই পারি না যে এক্সপার্ট ক্লিনিং সার্ভিস ইন ইউকে, হ্যাঁ, মানে আমরা ক্লায়েন্টের ইন থেকে চিন্তা ভাবনা করবো। নাদিয়া দেখতেছেন, এরকম আসলে টুলস আর আপনার এই মানে আপনি কি টুলস দিয়েও করেন, সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা করতে হবে যে আসলে কাস্টমার কি লিখে সার্চ করে, বুঝছেন? ধরেন আমি যদি এখান দিই, হ্যাঁ, অনেকভাবে করা যায়। এটা তো জাস্ট ব্রেইন স্টর্মিং, বা আপনি আপনি কি চিন্তা করতেছেন উইদাউট টুলস আপনি কি আসলে পারেন কিনা, বুঝছেন? যে এক্সপার্ট ট্রেনিং সার্ভিস ইন ইউকে, অথবা এখানে আরো দিই আর একটা কিওয়ার্ড দিয়ে, এখানে কি হয় বলেন তো একটু? হ্যাঁ, সাদা কোন কিছু মাথায় আসে? এক্সপার্ট ট্রেনিং সার্ভিস, হ্যাঁ, নিয়ার মি, আমার কাছে কি আছে নাকি, এটা হয় না? এই আপনার মেইন বিষয় হচ্ছে যে জিনিসগুলো আমরা সার্চ করতাম, আমরা হইলে ওইখানে কি সার্চ করতাম সেইটাই মানুষ সার্চ করবে, এর বাইরে কিছু সার্চ করবে না, বুঝছেন? হ্যাঁ, কাস্টমার ভালো লাগবে। ধরেন ডিজিটাল মার্কেটিং কারা ভালো করে? যারা বিজনেস বুঝে, এইসব বিষয়ে। এবং সেল কারা ভালো করে? যারা কাস্টমারের সাইকোলজি বুঝে, যারা কাস্টমার সাইকোলজি বুঝে তারা সেল ভালো করে। এবং সেম ওয়েবসাইট এসইও কিওয়ার্ড রিসার্চ কারা ভালো করে? যারা আসলে কাস্টমার অবস্থান গ্রহণ করতে পারে, তারা কিওয়ার্ড রিসার্চ ভালো কিছু করতে পারে। হাজার টুলস দিয়েও মানুষ কিছু করতে পারে না, বুঝতে পারছো বিষয়টা? তাহলে বাসায় কিরকম কি করবেন, খুঁজে খুঁজে 10 থেকে 15টা তৈরি করবেন, আবার চ্যাট জিপিটি মারেন নাকি আবার, বুঝছেন? আর আগামী ক্লাস দেখানো হবে যে আসলে একটা এই কিওটাই কি করছেন না, ধরেন এই প্রফেশনাল অপশনটা করেন, এখানে কি করবেন আমি এটা দেখাই জাস্ট। বুঝলেন আপনি? দেখেন কত মাত্রা নিলে এখনো হইতেছে নাকি লিটারালি? হ্যাঁ, শেষ হয়ে গেছে। আপনি জানেন যদি 40 সেকেন্ডে তো হইতো, সর্বোচ্চ 40 সেকেন্ড না কত জানি হয়েছিল নাকি পৃথিবীতে? হ্যাঁ, আচ্ছা এটা মানে 3 থেকে 4 সেকেন্ড হয় নাকি হাইস্ট? হ্যাঁ, 3 সেকেন্ড হয়েছিল নাকি? একটা আল্লাহ আয়াতে বলছে না যে মাঝে মাঝে পৃথিবীকে আমি কি ধরে একটু নাড়া দিই হালকা, হ্যাঁ, পৃথিবী তো ভাসমান, ধরে ধরে হালকা একটু নাড়া দিই। আর আছে যে তোমরা কোন কোন আয়াতকে আমার অস্বীকার করবে, কোন কোন নিয়ামতকে, কোন কোন নিদর্শনকে আমার অস্বীকার করবে, কিন্তু আমরা কি আসলে আল্লাহকে একবার সেজদা দেই কিনা জানি না। হ্যাঁ,
দেখছেন কত শক্ত ইমারত, জাস্ট টুস করে না গেল। এখন হ্যাঁ ভূমি তো হয়েছে তো অলরেডি। ধরেন এই একটা একটু শিখে দেই, এই প্রফেশনাল লেখাটা সব জায়গায় লিখবেন। লেখার জন্য আপনি কি করবেন, এটা আলাদা রাখবেন। রাখার পর এইখানে এক্সেলে এক্সেলে সূত্র রাখার জন্য কি প্রথম কি লাগে, একটা কি বলেন তো, এক্সেলে সূত্র রাখার জন্য কি? আমি বলি এখানে আইসিটি পড়া লাগবে না, আমি যারা শিখেছি ওইটাই বাসায় কাজ করবেন। ধরেন এখানে আসার পর ফার্স্টে কি ইকুয়াল দেবেন, যে কোনো সূত্রের জন্য এক্সেলে ইকুয়াল, তারপর কি ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পর কনক্যাটিনেট লিখবেন। এখানে এই 5 নম্বর অপশন এই দেখছেন, এই কিছু তো আমি বলতেছি এটা তো দেখেন। হ্যাঁ এটা কি হবে কি জানেন, এটা হবে যে এই প্রফেশনাল লেখাটা আছে না, আপনি চাইলে যেইখানে বসাবেন মানে ওই সব মানে এক জায়গায় লিখবেন, সব এক বসে যাবে, মানে এক ক্লিকে সব কাজ করতে পারবেন। মানে অনেকগুলো ওয়ার্ডের সামনে যে বসাচ্ছেন যে কোনো ওয়ার্ড আপনি এক ক্লিকে সব জায়গায় বসাইতে পারবেন, মানে আপনার কাজটা সহজ করলো, বুঝছেন? তাহলে এখানে কি করবেন, জাস্ট এখানে এখানে এসে কন লিখলে 5 নম্বর যখন আসবে এরকম দেখেন, এই দেখছেন এইটা এই আসার পর এটা মানে একটু কাটা লাগে আসলে। এই এখন আমি এই টেক্সটে নাকি এই করলাম, তারপরে একটু স্পেসের জন্য কমা দিলাম, একটু ছোট বড় করে একটু। হুম আমি এটা বড় করে দেখছেন, এটা কেন হইতেছে না, কিন্তু একটু একটু কাটি হালকা। হুম ও দেখছেন, এটা কাটি দিই। ধরেন এইখানে আমি মূল কাজকে ধরেন প্রফেশনাল ক্লিনিং সার্ভিস এক্সপার্ট ও প্রফেশনাল ক্লিনিং সার্ভিস নিয়ার মি, এরকম যদি আমি সবগুলো দেই বা যেকোনো একটা ওয়ার্ড দেই সামনে, সেক্ষেত্রে কিভাবে দাও, আমি কপি পেস্ট করে দেবো না, হাসান কেন? হ্যাঁ ক্লাস কিন্তু আসলে কোনো যোগ মানে যোগ করার বিষয় না, আপনার আসলে ক্লাস আপনার হ্যাঁ যাই হোক, এখন বিষয় হচ্ছে আপনার হাসারি বা যে ক্লাবে ভালো মনোযোগ নেওয়ার সমস্যা। এখানে আপনার ধরেন আমি বললাম জাস্ট 10 থেকে 15টা ওয়ার্ড বের করেন, কেউ পারলেন না, মানে একটা কিছু পারলাম চিন্তাই করলেন, পারলেন কি ফার্স্ট চিন্তা করেন না ফার্স্টে আসলে এই বিষয়টা। দেখ তাহলে এটা কালকে দেখাবো, এটা দেখাবো না, যেন হাসাহাসি পরে করে ভাই, ব্রেনের সাথে পরে করেন। দেখ এখন এই শর্টকাট পরে কালকে দেখাবো, বাসাতে কি কাজ আমি বলি, জাস্ট ব্রেনটা চিন্তা ভাবনা করবেন। অত সার্ভিস গুলো দেখবেন, ক্লিনিং সার্ভিস, এইখানে তো অনেক সার্ভিস আমি বলেছি, দেখেন এই কি কি সার্ভিস ভাই, এই ক্লিপিং পাথ, তারপর ক্লিপিং পাথ কি ওই যে দেখেন অনেক ফেস টুন আঁকে, ফেস টুন আছে না, ফেস টুন ছবিটা আঁকে না বাইরে, দেখেন অনেক কিছু আঁকে, ওইগুলোর কাজ। তারপর কিছু অ্যানিমেশন, কিছু কার্টুন মাটুন, তারপর ই কমার্স, রিয়েল এস্টেট, ডক্টর, এবার লয়ার যদি কিপটা হয় বাইরে ঠিক আছে, এই লয়ার, হ্যাঁ টাকা আছে কিন্তু ওরা কিপটা হয়, কিন্তু ওদের কাছে আমরা জমি বিক্রি করি না, তারপর যে ওদের কাছে বাসা ভাড়া দেয় না, মেয়ে বিয়ে দেয় না, এই কয়েকটা জিনিস লয়ার থেকে অ্যাভয়েড করে, জানেন কারণ করে কি, ওরা এটা বাস্তব, ওরা আসলে কাজ করেও, কারণ আপনাদের বাসা ভাড়া আছে 2 মাসের জন্য, কিছুদিন পর বাসায় লিখে নেবে, বাসায় লিখে লই দেবে, ভাড়া দেবে না 1 বছরে, তারপর একটা কেস দিয়ে একদম আপনার করে রাখবে। তারপর বিয়ে সাথে করছে 1 কোটি টাকা একটা কাটবেন করবেন, ও করবে কাটবেন কত
1,50,000 টাকা ক্যাম্পেইন করবে, অথবা তার 5 লাখ ক্যাম্পেইন করছে, ঠিক আছে, একটা সূত্র এমন একটা সিস্টেম বসাই দিল যে আসলে এটা কি চাইলে একটা মেয়ে তো সারাসারি হয় ওই টাকা নিতে পারবে, মহারানা টাকাটা নিতে পারবে না, এমন একটা সিস্টেম করে ফেলাই দিয়ে। তারপরে এরকম সমস্যা হয়, ধরেন জমি কিনে ফ্ল্যাট, একটা ফ্ল্যাট কিনবে, ধরেন ওখানে 1,000 স্কোয়ার ফিট আছে, সেটা কি সিঁড়ি সহ, ধরেন 10 জন মানুষের 10টা ফ্ল্যাট আছে, আর তাদের সিঁড়িতে জায়গা গেছে, ওটা একসাথে সে নিবে না, সে করে কি না আমার সিঁড়ি প্রয়োজন নাই, আমার এইখানে 10,000 স্কোয়ার ফিট দিতে হবে, বুঝছেন, মানে ঝামেলা করা নেই। এই জন্য মানে লয়ার থেকে সবাই অ্যাভয়েড সমাজ, এরা তাদের অভ্যাস। এই কিছুদিন আগে অ্যাটর্নি জেনারেল বলছিল কিছু উনি কথা, এটা শুনছেন কিনা জানি না, অ্যাটর্নি জেনারেল উনি নিজের মুখেই এটা স্বীকার করছে লয়ার নিয়ে, লয়ার কিছু বাস্তবতা, কেউ বাসা ভাড়া দেয় না, কেউ মেয়ে বিয়ে দেয় না, তারপর কোনো জমি টমি সেল তাদেরকে পার্সেস সেল করে না, এরকম আর কি। এই যে অভ্যাসগুলো আমরা তৈরি করি, যাই হোক, তাহলে এই বিষয়ে বাংলাদেশের লয়ের কাছে কেউ নকটক দিয়ে না, এরকম খুব টাউট, বুঝছেন বাইরে, ঠিক আছে। ডক্টর দিয়ে বাংলাদেশে ডক্টর দেখবেন, নতুন নতুন ডক্টর ইন্টার্ন যারা আছে, তাই মেসেজ দিবেন যে ম্যাম দেখেন এরকম প্রফেসর এখন সব রোগ ঘুরে সার্চ করে, নাকি সার্চ করে না, আর এই যে আপনার লোকাল এসিও প্রয়োজন, লোকাল এসিও শিখেছি আমি, হ্যাঁ, যদি আমি এখানে বলি ভাই একটা সার্চ করে দেখে নেই, কার্ডিওলজি একটু সার্চ করে দিই, অনেক ইয়ে এখন এখন মানুষ সচেতন, সবাই কাজগুলো করে, বেস্ট সরি বেস্ট কার্ডিওলজি নাকি, কার্ডিওলজিস্ট ইন ঢাকা, দেখেন কিওয়ার্ড আছে না, অনেক দেখেন কয়েকজন আসবেন এখানে, আসছে নাকি কয়েকজনে আছে, হার্ট স্পেশালিস্ট ইন বাংলাদেশ, হার্ট স্পেশালিস্ট সার্চ করছিলাম নাকি, না কার্ডিওলজিস্ট, কার্ডিওলজি হার্ট কি আলাদা, যে হার্টের চিকিৎসা করে তাকে বলা হয় কার্ডিওলজিস্ট। তো দেখেন এখানে কয়েকজন আসছে না, 14টা মোটামুটি, এটা কি র্যাঙ্কে আছে জানেন, মোটামুটি এই কিওয়ার্ডে এরা র্যাঙ্কে আছে, কিন্তু এই বেস্ট কার্ডিওলজিস্ট ইন ঢাকা নাকি, এই মোটামুটি কে দেয় এই যে মানে পারচেজ করা মানে অথবা এই করা 700, এই দেখেন অনেক সময় কি যে রেটিং বা রিভিউ অনেক বেশি থাকে বাট র্যাঙ্কে নাই তারা, কারণ কি, কয়টা কারণ আছে, কারণ হচ্ছে যে তারা হয়তো এই যে কিওয়ার্ডটা যেন বেস্ট কার্ডিওলজি ইন ঢাকা, এটা হয় ডিসক্রিপশনে বসায় নাই, বসাইছে কিন্তু তারপর দেখা যাচ্ছে ওইটা দেখা যাচ্ছে শেষের দিকে বসাইছে, ফার্স্টে আমরা বলছিলাম যে কিওয়ার্ডটা কি ফার্স্টে বসাইতে হবে, তারপর দেখা যাচ্ছে তো রিভিউ রেটিং 4 স্টার 3 স্টার আছে, বুঝছেন, এরকম হয়। তারপর এই কিছু আপডেটদের প্রয়োজন হয়, যেমন আমরা গুগল মাই বিজনেস পোস্ট করা যায়, দেখেন পোস্ট করা যায়, আপডেট দেওয়া যায়, এরকম বাইরে হিউজ পরিমাণ ডিমান্ড, বাইরের লোকাল এসিওর হিউজ পরিমাণ ডিমান্ড, যেটা শিখেছি গুগল মাই বিজনেস, বুঝছেন, হিউজ পরিমাণ, কারণ এই লোকাল এসিও দ্বারা আপনার অনেক কিওয়ার্ড র্যাঙ্কে আসবে ওয়েবসাইটেও, কারণ মানুষ আগে সার্চ করে যে আসলে বেস্ট কার্ডিওলজি ইন ঢাকা, তখন ওই কিওয়ার্ড আপনি আপনার ওয়েবসাইটে সেম ইউজ করেন, এটা আপনার র্যাঙ্কে এসে দিবেন আপনার ওয়েবসাইট, বুঝছেন। এইরকম তাদের বুঝাবেন ভাই আসলে আপনারা তো ইন্টার্ন করতেছেন বা অথবা নতুন ডাক্তার, আপনারা কি চান না এরকম বেস্ট কার্ডিওলজি আপনার এটা আসুক, যারা নতুন ডাক্তার তারা তো ইনকাম বেশি নেই, তারা 40 থেকে 50,000 70-80,000 টাকা এরকম মাসে, বেশি কিন্তু না ওরা, তাই কিন্তু যদি বলেন দেখবেন ভাই এরকম আপনার সার্চ করতে গুগলে আসে, তাই আপনার বিষয়টা কেমন না, আর এখন সব মানে সবাই গুগলে সার্চ করে, তার এর ভিতরে দেখছিলাম যে গুগলে পার মিনিটে মনে হয় কত জানি 69 মিলিয়ন না কত জানি সার্চ করে মানুষ, এর ভিতরে একটা রিপোর্ট আসছিল। তো এইরকম আসলে বিষয়গুলো যখন এরকম বুঝেই বলবেন যে ভাই আপনার তো এরকম লোকাল এসে প্রয়োজন, আপনার মানুষ দেখা প্রয়োজন নাকি, বেশি দেখেন একটা এই পাবনা মেডিকেল আছে না, পাবনা সরকারি হসপিটাল, শুধু মেন্টালি আছে না অন্য আছে, এক প্রফেসর স্যার দেখা করবেন, সালাম স্যার কথা আছে, একটা কথা বলতে পারি কিনা 1 মিনিট 2 মিনিট, অথবা একটা টিকিট কেটে ভিতরে যাবেন, কথাটা ঠিক আছে, টিকিট কেটে ভিতরে যাবেন, তারপর বলেন যে স্যার আমি তো আপনার খুঁজছিলাম কিন্তু আপনার পাইলাম, মানে অনলাইন খুঁজছিলাম কিন্তু আপনার পাইলাম না, ওই কোথায় গুলো দিতেছে, তখন আপনার ম্যাপটা দেখাই দেবে গুগল মাই বিজনেসটা, স্যার দেখেন আমার নামটা সেটা আসে এরকম, আপনি খুঁজে পাওয়া যান, কিন্তু আপনার অনেক অনেক বড় ডাক্তার বা স্বনামধন্য, মানে বিষয়টা বুঝলেন, তার ইন থেকে তাকে একটা পাম টাম দিবেন যে আপনার আসলে বড় একজন ডাক্তার বা এত সুনাম, কিন্তু আবার আপনার মানুষ খুঁজে পায় না, তারপর দেখেন এই ডক্টরের হায়ার স্পেশালিস্ট দেখেন, তাদের মানুষ কত, এখানে সিরিয়াল দেওয়া যায়, এখানে সবকিছু করা যায়, বুঝছেন।
তাহলে এই বিষয়টা যখন এই যে মফস্বল এলাকা যখন করবেন না, তখন অনেক কাজ করবেন। তখন বলো যে ভাই যে আপু এই আসলে এই কাজ এটার জন্য কি করা লাগবে। তখন কি করা লাগবে, আসেন মিটিং বসেন, মিটিং বসার পর এই কাজ করা লাগবে, কাজ করো, ঠিক আছে, টাকা দেন, কাজ করো, বুঝছেন। আর তারপর তারা মানি ইজ ডাজেন্ট ম্যাটার, তার একটাই অপশন থাকবে যে মানি ইজ ডাজেন্ট ম্যাটার। ডক্টররা মানি ইজ ডাজেন্ট ম্যাটার। কোন সময়টা বেরোচ্ছিল যে আমি আমি পশ এরিয়ার মানুষ, আমি টাকা আনি দেই, কয় টাকা কি দাম আমি জানিও না। ডক্টর বলতেছে আমি কাদা দিতেও পারি না, এই মানে ময়লা জায়গা দিতে পারি না, বা ওটা আমার পছন্দ না। আমি এই আমি চিকিৎসক, টাকা আনি টাকা দেই। একটা ডিপার্টমেন্টে শুরু করছিল একটা মহিলা, করোনার সময়টা বাইরে হয়েছিল অনেক। তখন অনেক মানুষ আস্তে আস্তে ডক্টরের টাকা, কিন্তু ডক্টরের টাকা তো আগে থেকে আমরা জানি নাকি, ডক্টর কি পরিমাণ ওরা টাকার আমারে। কারণ আমাদের ম্যাক্সিমাম 100 জন ক্লায়েন্ট হলে 80 জন ডক্টর, বুঝছেন। কারণ ওখানে আমরা অনেক দুর্বল, যে সবকিছু শেয়ার করি। তাই হোক, এখন বাসার হোমওয়ার্কে এইরকম একটা শিট বানাবেন এই বাসায় গিয়ে, এরকম যে মেইন কিওয়ার্ড, কিওয়ার্ড ক্যাটাগরি নেবেন, সেটা আপনি জানেন, অসুবিধা নেই। তো আমি কিছু কিছু এখানে বলে দিলাম, যেমন ক্লিনিং সার্ভিসের মধ্যে কি আছে, এয়ার ক্লিনিং আছে, তারপর কি দেখাচ্ছে কিচেন ক্লিনিং, তারপর হচ্ছে সোফা ক্লিনিং, তারপর এখানে কি আছে সোফা ক্লিনিং এক্সপার্ট ইন বাংলাদেশ, তারপর আছে ক্লিনিং সার্ভিস এক্সপার্ট, ক্লিনিং সার্ভিস নিয়ার মি, এগুলো আমি অনেক কিছু বলে দিলাম। তারপর কি এক্সপার্ট ক্লিনিং সার্ভিস ইন পাবনা, এরকম অনেক কিছু দিবেন। তারপর এগুলো দেখে 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 সুন্দর 10 থেকে 15টা তৈরি করবেন। এটা হোমওয়ার্ক বাধ্যতামূলক দিতেই হবে, না তো আপনার মানে পরের যে স্টেপে যাবো ওগুলো বুঝবেন না কিছু। এখন এই কিছু বিষয়গুলো আমার এখন কোশ্চেন আছে কিছু, এই থেকে আলোচনা শুরু করছে নাকি, এখানে কোনো প্রশ্ন আছে দেখেন তো, বলেন তো একটু। হ্যাঁ, বলেন, প্রশ্ন আছে কিনা বলেন। কোনো প্রশ্ন আছে? এটা কিরকম কাজ করে সেটা আমি বলে দিলাম, যে আসলে এরকম মেল দিবেন, মেল দেওয়ার জাস্ট এতজন ইউজার হলেই আপনি মেল দিবেন। এটা হচ্ছে আমাদের কিওডিস এর ফার্স্ট ক্লাস, এই যে প্রথম ক্লাস কিওডিস এর প্রথম ক্লাস এইটাই। হুম, মানে ওই দুটো বুঝতে কেন আপনারা কিওডিস সংগঠন তো জানতেন না, এই জন্য আর কি। এখন থেকে এখন থেকে ক্লাস হবে এরকম, মানে বেসিকটা হয়েছে, এখন এখন থেকে ক্লাস হবে এরকম, আর সেকেন্ড টপিক তো শেষ, তোর শেষ। হুম, প্রশ্ন নেয় না, এইটা নিয়ে এই তিনটা ওয়ার্ড ওয়ার্ড নিয়ে নাই নাকি। এইখানে যে উই শুড ট্রাই টু অ্যাভয়েড ফর ই কমার্স, মানে ই কমার্স যখন কোনো কিওয়ার্ড রিসার্চ করবো তখন কি করবো বলেন তো, এই বেস্ট, টপ, রিভিউ, এগুলা ওয়ার্ডের কিওয়ার্ডের সামনে কখনোই লিখবো না। তাহলে এটা কি কি জন্য লিখবো না, যে তাহলে গুগল কি র্যাঙ্ক দেয় না, র্যাঙ্ক দেয় না কি, মানুষ এগুলো কি যে বেস্ট বেস্ট ফ্রাই পেন এটা কি সার্চ করে কখনো, হ্যাঁ, ধরেন কি বেস্ট ওয়াচ দেখে সার্চ করে না, কিন্তু এখানে বলা হয় কি যে লাক্সারি ওয়াচ, হ্যাঁ ইউনিক ওয়াচ, তারপরে স্মার্ট ওয়াচ, এরকম আছে না। তারপর সে অ্যাপেল স্টোর, মানে একদম লোকেশন ধরে ধরে ওরা কাজ করে। কিন্তু ই কমার্স করে না, অন্য অন্য জন করে, যেমন বেস্ট ডক্টর আছে না, আবার টপ টপ 10 টিচার আছে না, এরকম আছে না। তারপর কি দ্য মোস্ট রিভিউ দ্য কার্ডিওলজি ডক্টর, এই ই কমার্স বাদে ব্লগ সাইট, তারপর সে যে কোম্পানি সার্ভিস পেজ গুলো, যেমন বেস্ট রিয়েল এস্টেট ইন বাংলাদেশ, বেস্ট রিয়েল এস্টেট ইন বাংলাদেশ, বা টপ টপ 10 রিয়েল এস্টেট ইন বাংলাদেশ। ধরেন আমি যদি টপ 10 লিখি না, এটা আসবে কি জানেন, আসবে লিস্ট আসবে, কোনো ওয়েবসাইট আসবে না। যে ওই ওয়েবসাইটের কাজ কি জানেন, বাংলাদেশ 10টা কোম্পানি নিয়ে বলছি 10টা কোম্পানি এটা টপ 10 আছে, একটা লিস্ট আসবে। কিন্তু আমার প্রয়োজন কি, ওয়েবসাইট আসা। এখন কোন কোন ওয়েবসাইট আপনারা নক দিবেন, যে ওয়েবসাইট গুলো 10 নম্বরের পর, মানে ফার্স্টে 10টা আছে না, দেখে নেই।
এই দেখেন এখানে কোন একটা বিষয় আছে, এই দেখছেন ফার্স্টে টপ 10, ফার্স্টে যে পেজে যে যতজন থাকে তাকে বলা টপ 10-এ যারা থাকে। আমরা মূলত কাজ করি ভাই, ক্লায়েন্টকে বলি ভাই আপনাকে নাম্বার আনবো না, যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে আপনাকে টপ 10 এনে দেবো, টপ 10-এ এটা ইনশিওর করি, বুঝছেন? তারপর কি এই যে হ্যাঁ প্রথম 10টা বাদে সকল কিছু নক দিন। এখন এই নক দেওয়ার জন্য কি পাবেন, নাম্বার কোথায় পাবেন সেটার বিষয় না, স্যার নাম্বার কোথায় পাবো নাকি, এই কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে দেখেন, এই নক দেওয়ার মতো তারা যদি হ্যাঁ না এখন তো নক দিয়ে বলি না, সার্ভিস কি তাদের তো পয়েন্ট ধরে ধরে নক দিবেন, কিরকম যে ওইখানে দেখা যাচ্ছে কি যে ভাই আপনার ওয়েবসাইট আছে ঠিক আছে, কিন্তু ওয়েবসাইটে কত ইউজার সরি ভিউজার আসছে এবং কত ইউজার আছে, এই দুইটা কোনোটাই কি মানে আপনার নাই, দেখতেই পারতেছেন আপনি, মানে ড্যাশবোর্ডই নেই তার, বুঝছেন? অথবা এই ড্যাশবোর্ড না থাকে কি কি সমস্যা, অ্যানালিটিক্স না থাকে, আপনার ড্যাশবোর্ড ইউজার না থাকলে আপনাকে গুগল র্যাঙ্ক দেবে না, আর আপনার গুগলের সাথে কানেকশন নাই, আর ওয়েবসাইট আছে ঠিকই কিন্তু লাইসেন্স নাই। অ্যানালিটিক্সটা কি করে জানেন, অ্যানালিটিক্স আপনার কোন কন্টেন্ট প্ল্যান ঠিক আছে কিনা, কোন কন্টেন্ট দেখা যায় আপনার গুগলের সাথে কানেকশন আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখা যায়, তার ইউজার কতজন আসছে, তারপর আপনি অ্যাডসেন্স পাইছেন কিনা, তারপর ইউজারই পাইছেন কিনা, মিডজার্নি পাইছেন, এইগুলোতে আসলে অনেক কিছু দেখা যায়। এখন এগুলো কখন দেখো, স্টেপ বাই স্টেপ, মানে এগুলো সমস্যা ধরে ধরে আপনি মেসেজ করবেন, এখন ধরবেন না, তো সেখানে বাসা প্র্যাকটিস এইটাই যে মেইন একটা কিওয়ার্ড বা নিশ কিওয়ার্ড, তারপর এটাকে ওই ধরে ধরে কিওয়ার্ড রিসার্চ করা, বুঝতে পারছেন? আজকে ক্লাস এতটুকুই, এবং ক্লাসের সবাই হোমওয়ার্ক মাধ্যমে গ্রুপে জমা দেন, ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে না, আমি একবার মানা করছি, একবার মানা করছি আপনাদের। 5টা কি কটা দিয়েছেন বলেন তো, একটা দিয়েছেন? হুম হ্যাঁ আর এখানে কিন্তু সব এসি করা লাগবে, কোনো এসি এর অপশন নাই, ভিডিওতে ভিডিও এসি করা লাগবে। মানে কোনো আপনার কোনো কমন সেন্স আছে মাথায়, কোন কমন সেন্স আছে? তাহলে যার কমন সেন্স আছে আমি তার সাথে কথা বলা উচিত না আমার মনে হয়। আপনি পরীক্ষার আগে কেন পড়েন, পরীক্ষার আগে কেন পড়েন, আমার একটা কোশ্চেন জানেন তো, পরীক্ষার আগে কেন পড়েন? হ্যাঁ কেন পড়েন, আমার কোশ্চেন আনসার দিন তো একটু, পড়াশোনা কেন করেন, দেন পড়েন ঠিক আছে, লেখেন না, তখন কি করেন? সেম ভাই, আপনি কিছু করতে হলে আপনাকে তো ওটা মাথায় রাখতে হবে নাকি, প্র্যাকটিস করতে হবে নাকি, প্র্যাকটিস করার লাইফ কোনো অপশন নাই। হ্যাঁ 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 একটা